ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প ও প্রশিক্ষণ শিবিরে ভিড়। সামনে 26 বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে সিএএ নিয়ে তীব্র রাজনৈতিক আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় নাগরিকত্বের ফর্ম ফিল আপ ক্যাম্পের আয়োজন করছে বিজেপি নেতারা। আর সেই ধারাবাহিকতায় সারা ভারত মতুয়া মহাসংঘ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নাগরিকত্বের ফর্ম ফিল আপের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। একই সঙ্গে কয়েকদিন ধরে ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্পও চলছে। মঙ্গলবারই ঠাকুরবাড়ির নাথ মন্দিরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ একাধিক জেলা থেকে বহু মানুষ অংশ নেন। পাশাপাশি নাগরিকত্বের আবেদনপত্র ফিল আপ করতে ঠাকুরবাড়িতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। শিবির প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানালেন, বহু মানুষ এসে লিখছেন কিভাবে ফর্ম ফিল আপ করাতে হবে এবং কি কি নথিপত্র প্রয়োজন। তিনি আরো জানালেন, ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মানুষ সিএএ ফর্ম ফিল আপ করেছেন এবং শতাধিক মানুষ নাগরিকত্ব পেয়েছেন। সিএ তে আমাদের এখান থেকে আমরা যে একটা কার্ড দিচ্ছি, যেটা পরিচয়পত্র, যে এরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য, এবং সমস্ত জানকারি নেবার পরে তারা কোথায় থাকে, কি বৃত্তান্ত, কবে ভারতে এসছে, সমস্ত ইনফরমেশন নেবার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লোককে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন, এই লোক এলিজিবল। তো সেই পরিস্থিতিতে যদি তার পরিসংখ্যান বলা হয়, প্রায় 10,000-এর উপরে লোক সিএ অ্যাপ্লিকেশনের জন্য উদ্যোগ নিয়েছে, এবং তারা অনেকেও করেছে, অনেকে করবে, এরকম পজিশনে আছে। মোটামুটি 100-র উপরে লোক সিটিজেনশিপ পেয়ে গেছে। যেহেতু একটু লেন্দি প্রসেস, যে কারণে একটু সময় লাগছে, কিন্তু সরকার জেনে শুনে লেন্দি প্রসেসের এই পদ্ধতিটাকে নিয়েছে, কেননা আমরা তাদেরকেই সিটিজেনশিপ দেব যারা প্রকৃত উদ্বাস্তু, যারা এই নাগরিকত্ব পাবার যোগ্য, তারাই নাগরিকত্ব পাবে। এটাই হচ্ছে আমাদের মোটো বা টার্গেট। তৃণমূলের সমালোচনা করে শান্তনু ঠাকুর বললেন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং অযথা ভীতি সৃষ্টি করা হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ করলে কেউ বেনাগরিক হয়ে যাবে না। এখানে আজকে ওই ট্রেনিংটা করানো হবে যে কি করে অ্যাপ্লিকেশন করতে হয়, কি না হয়, সেই বিষয় নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উদ্যোগ নিয়েছে যে এই প্রক্রিয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, বা এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে প্র্যাকটিস কি করে করতে হবে। সামনে তো 2026 ফের কিন্তু এই সিএএ নিয়ে কিন্তু নতুন করে আবার রাজ্য সরকার করছে, এবং আপনারাও কিন্তু একাধিক পদক্ষেপ সম্প্রতি সময় প্রচুর পরিমাণে নিচ্ছেন। এটা কি 26 নিয়ে থাকি? আমরা এই পদক্ষেপ নতুন কোথায় নিচ্ছি? আমাদের তো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দাবি ছিল যে সিটিজেনশিপ দিতে হবে, সেভাবে কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ এনেছে, এবং সেই পদ্ধতিতেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কাজ করে চলেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কোনোভাবে নতুন নয়। সিএ একটা বড় মুদ্রা। এই পশ্চিমবঙ্গে 2 কোটির উপরে ভোটার আছে, নিয়ার অ্যাবাউট 2 কোটি যে ভোটার আছে, সেই ভোটাররা সব ভারতীয় জনতা পার্টির পক্ষে। তো তারা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ সুনিশ্চিত এবারে 26-এর অ্যাসেম্বলি ইলেকশন। এগুলি এক প্রকার থ্রেট। লক্ষ্মীর ভান্ডার কারোর পৈতৃক সম্পত্তি নয়, সরকারি সম্পত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকে উনি ওনার গাঁটের থেকে দিচ্ছেন, তাহলে ভুল ভাবছেন। উনি একজন চুনা হুয়া জনপ্রতিনিধি, আর এর বেশি কিছু নয়। ওনাকে সার্ভ করার দায়িত্ব দিয়েছে সাধারণ পাবলিককেই সার্ভ ওনাকে করতে হবে। এখানে কোনো ভাও খাওয়ার কিছু নেই, এখানে কোনো ক্রেডিট খাওয়ারও কিছু নেই।